নমস্কার, আমি অসীম সরকার বলছি। আমি খবর পেয়ে ছুটলাম গাড়ি নিয়ে, নাদনঘাট থানার সমুদ্রগড়ে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল হারমাদেরা হুমকি দিচ্ছে। বাইরে থেকে তাদের দুধেল গাভীগুলো নিয়ে এসেছে হারমাদ বাহিনী, সে শাহজাহান বাহিনী। আমি আগেই কথা দিয়েছিলাম, যত রাত হোক আমি খবর পেলে সেখানে পৌঁছে যাব। আপনাদের কাছে আমার নিবেদন, চোরের দলদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা চোর তাদের আমরা কেন ভয় পাব? ওরা হারমাদ। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখছি, যেখানেই যে অবস্থায় আমি খবর পাবো সেখানে কিন্তু হাজির হয়ে যাব। আপনারা কোনো ভয় পাবেন না, আমি হাজির হবই। আপনারা শুধু একবার আমাকে ফোন করবেন 9735007598। আমি যাচ্ছি এখন ধাত্রীগ্রাম রেলগেটে। রেলগেট পড়েছে, এই তো ট্রেন পাস হয়ে গেল। আর 10 মিনিটের মধ্যে আমি সমুদ্রগড় ঢুকে যাব। তারপর আমি মা বোনদের নিয়ে নাদনঘাট থানায় গিয়ে হাজির হব। এই অরাজকতা বেশি দিন চলতে পারে না। তৃণমূল ভয় পেয়ে গেছে। ওরা জানে ওদের সম্বল মাত্র 3টি জিনিস। ওরা যদি এখনই ওদের হাত থেকে সরে যায়, ওরা এই ভোটেই হয়ে যাবে ফিনিশ। এর কোনো বারবার আপনারা ফোন করবেন না। এই সময় আমি লাইভ করছি, আপনারা দেখুন। আপনারা ফোন করে এখন ডিস্টার্ব করবেন না। আজকে বাংলার যে পরিস্থিতি, 3টে জিনিস। এক হচ্ছে ওদের হারমাদ বাহিনী, আর এক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ ওদের দলের সব নেতাদের মিথ্যা প্রবঞ্চনা। এই দুটো জিনিস হচ্ছে ওদের মেইন। আর হচ্ছে আর একটা হচ্ছে কিছু চটি চাটা পুলিশ। এই 3টে জিনিস যদি ওদের কাছ থেকে সরে যায়, এই ভোটেই তৃণমূল বাংলা থেকে ভ্যানিশ হয়ে যাবে। বাড়ি বাড়ি গিয়ে হারমাদের দল নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বলছে সন্দেশখালী দেখনি, ভোট দিতে যাবে তো সন্দেশখালীর মতো করে দেব। বাইরে থেকে হারমাদ বাহিনী নিয়ে এসেছে। ওখানকার স্বপন দেবনাথ, উনি তৃণমূলের মন্ত্রী। ষড়যন্ত্রী, শুধু ষড়যন্ত্র করা আর মানুষকে এইভাবে ভয় দেখানো, খুন খারাপি, এইগুলো করা, রাহাজানি, এইগুলো করাই কি একজন মন্ত্রীর কর্তব্য? আমি পুলিশ প্রশাসনকে বলছি, মাননীয় ইলেকশন কমিশনারকেও বলছি, আপনারা লক্ষ্য করুন। আমি লাইভে আসতে বাধ্য হলাম, গাড়ির মধ্যে বসে আমি কথাগুলো বলছি। পূর্ব বর্ধমানের সমস্ত শান্তিপ্রিয় জনগণের কাছে বলছি, আপনারা শান্তি রক্ষা করুন এবং শান্তিতে যেন ভোট হয়, এটাই আমার কামনা। আজ সারা রাত আমি ঘুরবো, যেখানেই আমি খবর পাবো সেখানেই আমি চলে যাব। আমি ভারতীয় জনতা পার্টির জন্য আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। আমি মৃত্যু ভয় পাই না। আমি জানি আমি কখনোই মরব না। আত্মা অজর অমর অক্ষর। এই জন্য ক্ষুদিরাম মৃত্যুর পূর্বে বলেছিল, আমি গীতার একটি শ্লোক মাত্র পড়তে চাই। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। এই জন্যে ধর্মযুদ্ধে যখন নেমেছি, তখন ওই দুর্যোধনের বাহিনীকে যতক্ষণ না বাংলা থেকে তাড়াতে পারবো, ততক্ষণ আমার এই যুদ্ধ চলবে। নমস্কার, হরি বল।